আজিল সে বড়দিন, প্রাণে আজ বাজে বিন রঙিন, স্বপ্ন উঠে জাগিয়া, ছন্দে ছন্দে ওঠে মাতিয়া। সুপ্রিয় দর্শক, শুভ বড়দিন সবাইকে। আজ থেকে প্রায় 2024 বছর পূর্বে ছোট্ট গোশাল ঘরে 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট। আজকের এই দিনটি অত্যন্ত আনন্দের ও উৎসবমুখর। সারা বিশ্বের সকল খ্রিস্ট ধর্মাবলম্বীগণ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখরভাবে পালন করছেন এই দিনটিকে। এই উপলক্ষে দেশে ও দেশের বাইরে যারা রয়েছেন আপনাদের সকলকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের বিশেষ অনুষ্ঠান বড়দিনের শান্তির বার্তা। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি প্রিয়াম ক্যাথরিন, এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় ফাদার কমল কোরায়া এবং মিসেস এলিজাবেথ পায়েল গমেজ। স্বাগত আপনাদেরকে। আপনারা কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো তো? আমিও ভালো আছি। প্রথমেই ফাদারের কাছে জানতে চাইব বড়দিনের তাৎপর্য সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলুন। বড়দিন আমরা পালন করে থাকি যীশু খ্রিস্টের জন্মদিন। খ্রিস্ট ধর্ম প্রবর্তক যীশু খ্রিস্ট, খ্রিস্ট বিশ্বাসীগণ বিশ্বাস করেন এদিনে পৃথিবীতে এসেছিলেন। তিনি জন্মগ্রহণ করেছেন যাতে মানুষের মুক্তি হতে পারে, যাতে মানুষ আবার স্বর্গে ফিরে যেতে পারে। আমরা বিশ্বাস করি ঈশ্বর পৃথিবীতে এলেন যেন মানুষ পবিত্র পাপমুক্ত হয়ে আবার স্বর্গে ঈশ্বরের কাছে ফিরে যেতে পারেন। তাই দিনটি আনন্দের, পূর্ণতার এবং যীশু খ্রিস্টের জন্মদিন আমরা পালন করে থাকি উৎসবমুখর এই সুন্দর পরিবেশে। গোটা বিশ্বে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে এই উৎসবটা করে থাকি। যীশু খ্রিস্টের জন্মদিনটাকে কেন বড়দিন বলা হয়? বড়দিন যেহেতু ঘটনাটার তাৎপর্য অনেক বড়। আসলে ইংরেজিতে ক্রিসমাস, কিন্তু বাংলা যখন অনুবাদ করা হয়েছে এটাকে বড়দিন অনুবাদ করা হয়েছে। এই জন্যে যে অর্থের দিক দিয়ে, গুরুত্বের দিক দিয়ে এই বড়দিনটা অনেক বড়, অনেক তাৎপর্যপূর্ণ। যে ঈশ্বর মানুষ হলেন, ঈশ্বর মানুষের কাছে এলেন, মানুষের মধ্য দিয়ে তিনি এই পৃথিবীতে এলেন যাতে মানুষ পাপমুক্ত হতে পারে, মানুষ তার স্বর্গীয় অধিকার ফিরে পেতে পারেন, মানুষ যেন স্বর্গে যাবার সেই পথ আবার ফিরে পেতে পারেন। এত বড়, এত গুরুত্বপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ ঘটনা এই পৃথিবীতে ঘটেছে, তার জন্যই ক্রিসমাসটাকে অনুবাদ করা হয়েছে বড়দিন হিসেবে। ধন্যবাদ ফাদার। এবারে দিদির কাছে জানতে চাইব বড়দিনের ঠিক কতদিন আগে থেকে এই প্রস্তুতি শুরু হয়ে থাকে? বড়দিনের আসলে একটা বড়দিন শেষ হলে ওই সময় থেকে কিন্তু আমরা পরিকল্পনা করি যে পরের বড়দিনটা আমরা আরো কিভাবে আরো আনন্দমুখর হবে। তো মূলত প্রস্তুতিটা শুরু হয় আসলে ডিসেম্বর মাসের প্রথম থেকেই। ঘর সাজাবো, শপিং করব, আরও অনেক কিছু। কিন্তু বিশেষভাবে যেটা আমরা করি সেটা হচ্ছে যে আধ্যাত্মিক প্রস্তুতির জন্য আমরা যাতে মনের দিক থেকে প্রস্তুত হতে পারি, তাহলে বড়দিনের 4 সপ্তাহ আগে থেকে ওই সময়টাকে আমরা বলি আগমনকাল। না কথা, আগমনকাল বলি। আগমনকাল মানে কি? যীশু খ্রিস্ট আসবেন, আগমন করবেন আমাদের মাঝে। এটার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি নেই, এবং প্রত্যেকটা ঘরে ঘরেই এই আগমনকালের প্রস্তুতি হিসাবে আমরা এই 4 সপ্তাহের জন্য 4টা মোমবাতি প্রস্তুত করে রাখি। 4টা মোমবাতির গায়ে 4টা শব্দ লেখা থাকে: আশা, ভালোবাসা, শান্তি, আনন্দ। তাহলে প্রথম সপ্তাহে আমরা আশা যে মোমবাতি, ওই মোমবাতিটা জ্বালাই, এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমরা চেষ্টা করি পরিবারের সবাই একত্রে বসে যিশুর আগমনের জন্য নিজেকে প্রস্তুত করার একটা প্রার্থনা সভা করতে, এবং ওখানে ওই আশা মোমবাতিটা জ্বলবে। ঠিক 1 সপ্তাহ পরে আমরা আশার পাশাপাশি ভালোবাসা যে মোমবাতি, ওটাও জ্বালাই, এবং আবার সবাই একসাথে প্রার্থনা চলতে থাকে। 3য় সপ্তাহে আমরা শান্তি লেখা যে মোমবাতিতে, ওটা জ্বলে, এবং 4র্থ সপ্তাহে আনন্দ লেখা যে মোমবাতি, ওটা জ্বলে। এবং এই 4টা মোমবাতি জ্বালিয়ে আমরা প্রার্থনা করি, এবং মোমবাতির আলোটা আমাদের ভিতরকে যেমন আলোকিত করে, যে আমরা যিশুর জন্মের, যিশুর আসার জন্য আমরা নিজেকে প্রস্তুত করছি। তাহলে প্রস্তুতটা মোটামুটি আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়। ধন্যবাদ দিদি। এবারে ফাদারের কাছে জানতে চাইব
যিশু কখন জন্মগ্রহণ করেছিলেন এবং 25শে ডিসেম্বর কেন জন্মদিন পালন করা হয়? আমরা বিশ্বাস করি যে 25 তারিখে যিশু জন্মগ্রহণ করেছিলেন, আর এটা কিন্তু একটা প্রচলিত প্রথা। আমরা জানি যে যিশু খ্রিস্টের জন্ম থেকে যে বছর গণনা করা হয় সেটাই কিন্তু খ্রিস্টাব্দ। তাহলে 25 তারিখ তৎকালীন সময় ওই অঞ্চলে বা ওই দেশে ওইভাবেই নির্ধারিত করা হয় যে 25 তারিখ, আর এটা ধীরে ধীরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর আমরা ওই দিনটা নির্ধারিত করিনি যে বড়দিন হবে 25 তারিখ। আর যিশু খ্রিস্টের জন্ম থেকে যে বছর গণনা করা হয় সেটি হবে খ্রিস্টাব্দ, এবং এই বিশ্বাস থেকেই যে যিশু খ্রিস্ট একজন মহান ব্যক্তি, যিনি পৃথিবীতে এসেছেন, তার জন্ম থেকেই এই বছর গণনা করা হবে। সুতরাং 25শে ডিসেম্বর আমরা আমাদের প্রচলিত বিশ্বাস এবং প্রথা থেকে বিশেষভাবে পালন করে থাকি। ধন্যবাদ ফাদারকে। এবারে দিদির কাছে আরেকটু জানতে চাইব, বড়দিনের যে আমেজটা সেটার জন্য আমরা পারিবারিকভাবে কি কি প্রস্তুতি নিয়ে থাকি? আমরা জানি যিশু গোয়াল ঘরে জন্ম নিছে, গোশালা বলি আমরা যেটাকে, না? তাহলে প্রত্যেকটা বাড়িতে কিন্তু বড় হোক ছোট হোক আমরা চেষ্টা করি ছোট্ট একটা গোশালা সাজাতে। সেখানে শিশু যিশু, তার বাবা মা, তারপরে স্বর্গদূতরা, মেষ, অনেক সুন্দরভাবে একটা গোশালা ঘর সাজানো, যেটার পিছনে একটা ক্রিসমাস ট্রি থাকে, এবং সেই ক্রিসমাস ট্রিটাকে নানান রকম ডেকোরেশন করে, যে ঘন্টা, তারপরে বল, এগুলি দিয়ে সাজাই। এবং আরেকটা বিষয় যেটা, যে আমরা প্রত্যেকটা বাড়িতেই প্রায় একটা তারা, স্টার যেটাকে বলি না ফাদার, প্রত্যেকটা বাড়িতে একটা তারা থাকে, যেটা ভিতরে একটা লাইট সেট করা থাকে। সন্ধ্যাবেলা প্রতিটা বাসায় বাড়িতে ওই লাইটটা জ্বলে, যে আমরা মনে করি যে একটা তারাই কিন্তু পণ্ডিতদেরকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল সেই গোশাল ঘরে। তাহলে ওই তারা দেখে আমরা যেন ওই ফিলটা ভিতরে পাই যে যিশুর জন্মের বারতা আমাদের দিচ্ছে এই তারাটা। তাহলে এইভাবে আমরা নানান রকম ডেকোরেশন করে আমাদের ঘরের বিভিন্ন জায়গায়, তার আগে ঘর পরিষ্কার করতে হয় নিশ্চয়ই। নতুন একটা শিশু আমাদের ঘরে আসবে, আমরা সারা বছরের ঘরের নোংরা পরিষ্কার করি, বিভিন্ন ফুল দিয়ে, কাগজের ডেকোরেশন দিয়ে আমরা আমাদের ঘরটাকে অনেক সুন্দরভাবে সাজাই। তারপরে যেটা করি যে পিঠা বানানো, যে বড়দিন মানে আমাদের বাড়িতে মেহমান আসবে, না? মেহমান আসবে এবং নানান রকমের পিঠা, যেহেতু শীতের দিন, নতুন গুড়, আবার নতুন চালের গুঁড়ি, তাহলে বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে স্টক করে রাখা হয়, যে বড়দিনের দিন গির্জা থেকে এসে আমরা সবাই মিলে পিঠা খাবো। তাহলে এই প্রস্তুতিটাও কিন্তু আমরা আগে থেকেই নিয়ে রাখি, পিঠা বানিয়ে রাখি। তারপরে একটা দামি শাড়ি কিনবো, বাচ্চাদের পোশাক কিনে দিব, মানে সবাই একটা নতুন জুতা থাকবে। তাহলে একটা শপিংয়ের একটা ব্যাপার আছে। বড়দিনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এটা কিনি নাই, ওটা কিনি নাই, এরকমভাবে একটা কেনাকাটার একটা ধুম লেগে থাকে, না? তারপরে গির্জায় যাব রাত্রের বেলা, আমাদের যে মানে খ্রিস্টানদের যে ট্রেডিশন, যে রাত্রের বেলা গির্জা হয়, মিশা হয়, সেখানে যিশু জন্ম পালন করি। তাহলে রাতের বেলা যখন আমরা এই অনুষ্ঠানটা করি, সেটা আর অন্য রকমের একটা আনন্দ আমাদের ভিতরে নিয়ে আসে, যেটা আমরা দিনের বেলা পাই না কিন্তু। তাহলে ওইটার জন্য আমরা খুব একটা উৎসাহী থাকি, কখন 8টা বাজবে, কখন 10টা বাজবে, কখন 12টা বাজবে, আমরা গির্জায় যাব। তাহলে এই যে এইভাবেই আমরা মোটামুটি পারিবারিকভাবে তো এরকম প্রস্তুতি নেই। তারপরে আরেকটা বিষয় আছে, এটা যদিও পারিবারিক না, যে কীর্তন, যিশু আসার কিছু গান আমাদের মধ্যে আছে, যে যিশু আসবে কীর্তন করা। তাহলে বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রামে ছেলেমেয়েরা দল করে কীর্তন প্র্যাকটিস করতে থাকে, যে বড়দিনের দিন বা বড়দিনের 1 সপ্তাহ আগে থেকে আমরা বাড়ি বাড়ি গিয়ে যিশুর জন্মবার্তা ঘোষণা করব, একটু গান গাইবো, একটু নাচবো, এবং খুশি হয়ে যে যা অর্থ অনুদান দিবে সেটা দেখা গেল বড়দিনের পরে একদিন তারা একসাথে বসে সেটা দিয়ে একটা পিকনিক করবে, বা সেই জমানো অর্থ দিয়ে একটা ভালো কাজ করবে। তাহলে এটারও একটা প্রস্তুতি আমাদের ভিতরে থাকে। আচ্ছা, দিদির কাছে আরেকটু জানতে চাইবো, আজকের সারাটা দিন আপনার কেমন কেটেছে? সারাদিন না, আসলে গত রাত্রে থেকে আনন্দটা শুরু হয়েছে, যখন আমরা গির্জায় গিয়েছি নতুন পোশাক পরে, পরিবারের সবাইকে নিয়ে আমরা গির্জায় গেলাম একসাথে। গির্জা থেকে বের হয়ে আমরা একসাথে কীর্তন করলাম, ওখানে একটা বড়দিনের কেক কাটা হলো, সবাই মিলে কেক খাওয়া হলো। তারপরে বাড়ি গেলাম, বাড়ি গিয়ে আর ঘুম না, ওই দিন সবাই কীর্তন, গান বাজনা, তারপরে একটা বড় কাঠের একটা টুকরা, এটা আমরা আগুন লাগিয়ে ফায়ারওয়ার্ক, যেটা হলো ফায়ারিং বলে, না? ওটা চারপাশ দিয়ে আমরা গান গাইলাম, আনন্দ করলাম। তারপরে মেহমান আসতে থাকলো সকাল থেকে,
তার ভালো খাবার দাবার, পোলাও মাংস খেলাম, তারপরে ভালো লাগলো। কিন্তু এখন এই দিনের শেষে এসে মনে হইতেছে এই দিনটা আরেকটুখানি দীর্ঘ হইলে আরো ভালো লাগতো। ঠিক আছে দিদি, এইবারে ফাদারের কাছে আরেকটু জানতে চাইবো, যিশু খ্রিস্টের যে বলিদান সেটাকে কেন আমাদের মুক্তির মূল্য বলা হয়? আসলে মুক্তির মূল্য এই জন্যই বলা হয় যে যিশু পৃথিবীতে এলেন, তার জীবন উৎসর্গ করলেন আমাদের জন্যে, এবং তিনি ক্রুশে আমাদের পাপের জন্য নিজেকে উৎসর্গ করলেন। এই যে উৎসর্গটা, এটা বলি, তার জন্য আমরা বলি যে যিশু তার জীবন আমাদের জন্য উৎসর্গ করেছেন, বলি দিয়েছেন। আর এই যে এই বলি এবং তার জীবন উৎসর্গ, এটা হলো মানুষের পাপের থেকে মুক্ত হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্যে। তাহলে মানুষের পাপের জন্যে ঈশ্বর মানুষ হলেন, যেন মানুষ স্বর্গে যেতে পারে, এবং ঈশ্বর নিজে এসে নিজের জীবন আমাদের জন্য উৎসর্গ করলেন। আর এই অর্থই হলো যে যিশুর বলিদান। আর যিশু শুধু বলিদান করেই শেষ করেননি, তিনি আমাদের শিক্ষা দিয়েছেন, আমি যা করেছি তোমরাও পরস্পরের জন্য তা করো। অর্থাৎ আমরা যেন অন্যকে ক্ষমা করি, ভালোবাসি, অন্যের জন্যে সামর্থ্য অনুযায়ী যেন আমরা অবদান রাখি। কারণ যিশু ক্ষুধার্তকে খাদ্য দিয়েছেন, অসুস্থকে সুস্থ করেছেন, যারা পাপী ছিলেন তাদেরকে তিনি বরণ করে নিয়েছেন, তাদের ক্ষমার জন্যে তিনি ব্যবস্থা করেছেন। আমরাও যেন এই দায়িত্ব পালন করি, তার জন্যই যিশু এই কথা বলেছেন। এবং তিনি যখন ক্রুশে আমাদের এই পাপের বলিদান হিসেবে নিজেকে উৎসর্গ করছিলেন, তখন কিন্তু তিনি বলেছেন যে এই যে আমাকে যারা এই ক্রুশে হত্যা করতে যাচ্ছে তাদেরকে আমি ক্ষমা করলাম। আর ঈশ্বরকেও বললেন যে পিতা তুমি এদের ক্ষমা করো। আসলে ক্ষমাটা এখানে প্রধান, আমরা যেন ক্ষমা করি। আর এই যে ক্ষমার জন্যই তিনি নিজেকে উৎসর্গ করলেন, আমরা যেন তার আদর্শ আমাদের জীবনে সবসময় ব্যবহার করি। আর যদি আমরা ভালো না বাসি, তাহলে তো আমরা অন্যের জন্য ক্ষমা করতে পারবো না। তাহলে ভালোবাসাটাও কিন্তু একটা বড় জিনিস আমাদের জন্যে এই বড়দিনে। যেন আমরা শুধু নিজেরা পোশাক পরবো, নিজেরা খাবো বা নিজেদের জন্য সব কিছু করবো, সেটা না। আমরা যেন আমাদের আশেপাশে যারা আছে, গরিব দুঃখী, আমাদের যারা প্রতিবেশী আছে, আমরা যেন তার সাথে সহভাগিতা করি। আমাদের সেই প্রাচুর্য থেকে নয়, আমাদের ত্যাগের কোনো কিছু যেন আমরা তাদেরকে দান করি। এইটাই কিন্তু আসলে আমাদের বড়দিনের একটা বিশেষ তাৎপর্য। অন্য একটা দিক, বাংলাদেশে আমরা কিন্তু এই বাংলাদেশের যে রীতিনীতি, এই অনুসারেই এই বড়দিন করে থাকি। ওয়েস্টার্ন অনেক কিছু আছে, কিন্তু আমরা এই বাঙালি রীতি, যেমন পিঠাপুলি, এটা আমাদের দেশীয়। ঘর সাজানো, আমরা এখনও গ্রামেগঞ্জে গিয়ে দেখব যে আমাদের স্থানীয় যে জিনিসগুলো পাওয়া যায় বা যে গাছ পাওয়া যায়, অনেক ক্ষেত্রে আছে যে ক্রিসমাস ট্রির পরিবর্তে কলা গাছ দিয়ে সাজানো হয়। অনেক জায়গায় আছে কেক না কেটে তারা নিজস্ব আঞ্চলিক অনেক কিছু করা হয়। সুতরাং এগুলো সবই কিন্তু এই বড়দিনের একটা অনুসর্গ এবং বড়দিনের উৎসবের একটা অংশ। সুতরাং প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছেন আমাদের মুক্ত করতে, স্বাধীন করতে, আর তিনি নিজে জীবন উৎসর্গ করেছেন। তাই এটা তার জীবন বলি আমাদের জন্যে, আর আমাদের জন্য হলো ঈশ্বরের ভালোবাসার উপহার প্রভু যীশু খ্রিস্ট। আর তাই দিনটা এত বড় আনন্দের, পূর্ণতার, শান্তি, এবং যীশু খ্রিস্টকে শান্তিরাজ বলা হয়। ধন্যবাদ ফাদারকে। প্রিয় দর্শক, বড়দিনের শান্তির বার্তা অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম বিরতির পর। এবার আবারও দিদির কাছে জানতে চাইব, আপনার কাছে কি মনে হয়, গ্রামের বড়দিন আর শহরের বড়দিন কি একই রকম নাকি কিছু ভিন্নতা রয়েছে? ভিন্নতা তো নিশ্চয়ই আছে, যার জন্য আমরা বড়দিনের 2-3 দিন আগে বা 1 সপ্তাহ আগে কিন্তু আমাদের গ্রামে চলে যাওয়ার একটা প্রবণতা কাজ করে। হ্যাঁ, গ্রামে যাব বড়দিন মানে, সে বাবার বাড়ি যায় কিংবা শ্বশুর বাড়ি যায়, কিন্তু গ্রামে যেতে হবে, এরকম একটা। কারণ কি, গ্রামের বড়দিনটা সবাইকে নিয়ে একসাথে, ওখানে আমরা সবাই একসাথে বড়দিন করছি। গ্রামের যে বিষয়টা, যে
পিঠা বানানোর কথা আমি বললাম, তাহলে যে বাড়িতে যেদিন পিঠা বানায় ওই বাড়িতে শুধু ওই মানুষগুলাই যে পিঠা বানায় সেটা না, কিন্তু আশেপাশের আরো 3-4 বাড়ির মানুষ এসে, মহিলারা বিশেষ করে এক জায়গায় বসে, বড় আসন করে বসে, ওখানে গল্প হয়, নানান ধরনের হাসি ঠাট্টা হয়, পিঠা ভাজা হচ্ছে, খাওয়া হচ্ছে, আবার বড়দিনের জন্য তুলে রাখা হচ্ছে, আবার সেখানে বলে যাচ্ছে কালকে আমার বাড়িতে পিঠা করব, তাহলে বাকি যারা আছে তারা কালকে আরেক বাড়িতে যাচ্ছে, তারপর ওখানে বসে নানা ধরনের আনন্দ। এটা কিন্তু শহরে আমরা কোথাও পাবো না। আর অনেক সামাজিক অনুষ্ঠানও কিন্তু আছে, যারা পুরুষেরা মহিলারা সব একসাথে করা হয়, যেমন একসাথে বসে তারা আমরা বলি বৈঠক করে, একত্রে খাবার দাবার করে, নারী পুরুষ ছেলে মেয়ে। এটা কিন্তু আমাদের ছোট ছেলে মেয়েদের অনেক আনন্দের, যখন তারা মা বাবা আত্মীয় স্বজন একত্রে বসে খায় বা বৈঠক করে পিঠা বা বিভিন্ন কিছু। সুতরাং গ্রামে এটা সম্ভব, শহরে কিন্তু এটা তো হয় না। আর শহরে বিশেষ কেক অনেক খাওয়া হয়, কিন্তু গ্রামে পিঠা বা আমাদের আঞ্চলিক যে খাবারগুলো এগুলো বেশি রান্না করা হয় এবং আনন্দ ফুর্তি আরও দেখা যায়। শহরে কিন্তু তত দেখা যায় না, মানুষ দলে দলে এই বাড়িতে কই বাড়িতে যাচ্ছে, এই ঘর থেকে সে ঘরে যাচ্ছে, আনন্দ। এটা কিন্তু গ্রামে যেহেতু এখনো দেখা যায়, এই আনন্দটা আমরা বাহ্যিকভাবে অনেকটা অনুভব করি, কিন্তু শহরে তত বোঝা যায় না, আমরা হারিয়ে যাই। আর শিকড়ের টানে আমরা তো গ্রামে যাচ্ছি, আত্মীয় পরিজন, আমাদের যে অভিভাবকগণ আছেন, আমাদের ঠাকুরমা ঠাকুরদাদা বুড়া বুড়ি, তাদের আশীর্বাদ নেওয়া, আশীর্বাদ দেয়া, এটা কিন্তু আসলে গ্রামে সম্ভব এবং এটা খুব সুন্দরভাবে হয়। তারপর আরেকটা বিষয় আছে, যেমন আমার সংসার আছে, আমার চাকরি আছে, তাহলে আমার যারা বন্ধু বান্ধব ছিল তাদের সাথে কিন্তু শহরে আমার দেখা হয় না, কিন্তু যখন গ্রামে যাই সেখানে একটা গ্যাদারিং হয় আমাদের সবাই এত বছর পরে একসাথে, মানে প্রার্থনা অনুষ্ঠানের পরে সবাই মানে সব আনন্দ একসাথে, স্মৃতিচারণ করা, একজন আরেকজনের বাড়িতে যাওয়া, এটা খুব মজার একটা বিষয়। তারপরে গ্রামের বাড়িতে মোরগ মুরগি এটা মানে বসে আর কি, কেন বসে, ওই বড়দিনের সময় জামাই আসবে, তাহলে জামাইকে নিজের বাড়ির পোষা মুরগির মাংস দিয়ে, তারপরে যে চালের গুঁড়ি দিয়ে পিঠা বানাই এটা খাওয়ানো হবে। এরকম মানে এই আনন্দটা আমরা শহরে কখনোই পাবো না, হবে না। এর জন্য আমি মনে করি আনন্দ আছে শহরে যে নাই সেটা না, কিন্তু শহরের চাইতে গ্রামের আনন্দ, গ্রামের বড়দিনটা একটু বেশি আনন্দের। এখানে আরো একটা বাস্তবতা আছে, যেমন এখন আমাদের অনেক আত্মীয় পরিজন বিদেশে বসবাস করে, তারা বড়দিনে সবাই বাড়িতে আসে, যদি আমরা বাড়িতে না যাই তাদের সাথে কিন্তু দেখা হয় না, তারা হয়তো 4 বছর 5 বছর 10 বছর পরে আসে, তাহলে এইটা একটা মিলন মেলা হয় যদি আমরা গ্রামে যাই। শহরে থাকলে এটা খুব একটা হয় না, সুতরাং এই মিলন মেলাটা আমাদের জন্য আনন্দটা আরও বাড়িয়ে দেয়। এত বছর পরে আত্মীয় পরিজনকে দেখা, কথা বলা, তাদের সাথে দুঃখ সুখ আনন্দ উৎসব করা, এটা খুবই আসলে গ্রামের হয়, শহরে ততটা হয় না আসলে। ধন্যবাদ আপনাদেরকে। ফাদার, আমার একটা জানার আগ্রহ ছিল যে বড়দিনে সবাই সবাইকে মেরি ক্রিসমাস কেন বলে? আসলে মেরি ক্রিসমাস ইংরেজিতে আর শুভ বড়দিন বাংলায়, সুতরাং গ্রামে মেরি ক্রিসমাসও লেখে আর শুভ বড়দিনও লেখে, আবার যীশু খ্রিস্টের জন্মদিনও লেখে। সুতরাং এটা হলো মাত্র আমাদের প্রকাশ ভঙ্গি। তবে শুভ বড়দিন এটা কিন্তু গ্রামে বা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি। আর মেরি ক্রিসমাস যখন ইংরেজিতে আমরা ব্যবহার করি, মেরি অর্থ আনন্দ, আনন্দ উৎসব, যীশু খ্রিস্ট পৃথিবীতে এলেন, আমরা আনন্দ করছি, আনন্দ উৎসবের জন্য একটা আমাদের সম্বোধন মাত্র। কিন্তু বাংলায় যখন আমরা করি শুভ বড়দিন, আর এই সময় আরেকটা আমরা করি, সেটা হলো গুরুজনের আশীর্বাদ নেয়া। সবাই কিন্তু আমরা আশীর্বাদ নিই, আর এই যীশু খ্রিস্টের নামই আনন্দ উৎসবে, যে মেরি ক্রিসমাস বা শুভ বড়দিন, শুভ দিনে যে অনেক দিন পরে যখন দেখা হয় আমরা আশীর্বাদ নেই, তখন যেন আমাদের একটা আত্মীয় স্বজন বা গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা, আবার গুরুজনরাও আমাদের আশীর্বাদ করে একটা মনে আনন্দ পান, তৃপ্তি পান। সুতরাং আনন্দ উৎসব বলেই এটাকে মেরি ক্রিসমাস বলা হয়, আর বাংলায় আমরা বলি শুভ বড়দিন। ধন্যবাদ ফাদার। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে আপনাদের দুজনের কাছেই জানতে চাইব, এই বড়দিনে যীশু খ্রিস্টের কাছে কি চাওয়া বা কি প্রার্থনা রয়েছে? শান্তিরাজ পৃথিবীতে এলেন, আমার একমাত্র প্রার্থনা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হোক, হানাহানি বন্ধ হোক, যুদ্ধ এমনকি প্রতিহিংসামূলক কার্যক্রম বন্ধ হোক,
আমরা সবাই এক অন্যকে যেন গ্রহণ করি, ক্ষমা করি, শ্রদ্ধা করি এবং সুন্দর আনন্দময় বাসযোগ্য পৃথিবীটা গড়ে তুলি এবং সবাই যেন এখানে অংশগ্রহণ করি, সবাই যেন ভাই বোন হিসেবে আমরা এক অন্যকে শ্রদ্ধা করি এবং এক অন্যকে ভালোবাসি, সেটি আমার প্রার্থনা। এবার দিদি। সেই একই চাওয়া আমাদের, যেহেতু আমরা একটা অরাজকতাপূর্ণ পৃথিবীতে বাস করছি, তাহলে মানুষের ভিতরে মূল্যবোধ কাজ করুক, চেতনা জাগ্রত হোক, সবাই সুস্থ দেহে সুস্থ মনে একটা সুন্দর দেশে আমরা বাস করতে চাই, এটুকুই চাওয়া। ধন্যবাদ আপনাদের দুজনকে সুন্দর সময় দেওয়ার জন্য, সুন্দর সহভাগিতা করার জন্য। আমরা একটি গানের মাধ্যমে এই অনুষ্ঠানটি থেকে বিদায় নিব। তার আগে আমি দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, বড়দিনের শান্তির বার্তা অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আবারও বড়দিনের শুভেচ্ছা। এক শীতের মাঝে নিঝুম রাতে কতক রাখাল গণে মাঠে নিয়ে মেষ ছিল ঘুমে আপন মনে। এমনি সময় মেঘরথে স্বর্গদূত গণে একে বাণী দিয়ে গেল সমধুর তানে। আয় আয় রে ছুটে আয়, দুহাত তুলে আয়, প্রভু যিশু জন্মেছে না জয়ী গোশালায়। আয় আয় রে ছুটে আয়, দুহাত তুলে আয়, প্রভু যিশু জন্মেছে না জয়ী গোশালায়।